বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমাদের যুব সমাজ আস্তে আস্তে অবক্ষয়ের দিকে যাচ্ছে, তার পিছনে কারণগুলো কী কী? এই যুব সমাজগুলো ধ্বংসের পিছনে অনেক কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মাদকাসক্তি। আজকে সমাজে মাদক এমনভাবে পৌঁছে গিয়েছে যা একটা ক্যান্সারের রূপ নিয়েছে। অত্যন্ত অবাক হই যখন দেখি 14-15 বছরের ছোটো ছোটো বাচ্চাগুলা, ছোটো ছোটো ছেলেগুলা মাদক গ্রহণ করে। এই মাদক গ্রহণের ফলে মাদক গ্রহণকারী তার নিজের উপর অনেকটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মাদকাসক্তির ফলে আমাদের সমাজে বেড়ে গেছে ধর্ষণ সহ বিভিন্ন নানান অপরাধ। এই মাদকের টাকার জন্য আবার এরা জড়িয়ে পড়ে বিভিন্ন ছিনতাই, সন্ত্রাস, এসব নানা কাজে। আমাদের সমাজে এখন বর্তমানে মানবিকতা খুবই কম। একটা সময় আমরা দেখতাম মুরব্বীদেরকে মানত, কিন্তু বর্তমানে এই মানবিকতা হারিয়ে গেছে বললেই চলে। এই যুব সমাজের অবক্ষয়ের পিছনে বর্তমানে পরিবারের অসচেতনতা অনেকটা দায়ী। তার কারণ সন্তান কাদের সাথে চললো এবং কোথায় কোথায় থাকে তা অনেকটা উদাসীন থাকে বর্তমানে পরিবারগুলো, যার ফলশ্রুতিতে ছোট্ট বয়সী ছেলেমেয়েগুলো এক প্রকার স্বাধীনতা পেয়ে যার সাথে আচরণ করে। এই জেনারেশনের যুব সমাজ ধ্বংসের পিছনে অনেকটা দায়ী আছে ইন্টারনেট সহ বিভিন্ন আধুনিক ডিভাইস। যেই মোবাইল একসময় আনন্দের বন্যা বয়ে নিয়ে এসেছিল মানুষের মধ্যে, এখন সেই মোবাইলগুলো ছোটো ছোটো বাচ্চারা ঘন্টার পরে ঘন্টা মোবাইল ব্যবহার করে। নিয়ে আগের মতো লেখাপড়া, ছোটো ছোটো বাচ্চাদেরকে মোবাইল দিয়ে তারা চিৎকার থামিয়ে ফেলে। যেই সময়টাতে একটা ছেলের মাঠে বিভিন্ন ফুটবল ক্রিকেট খেলার কথা, সেই সময় তারা মোবাইলের মধ্যে পাবজি, ফ্রি ফায়ার সহ বিভিন্ন ইন্টারনেট ও কম্পিউটারে বিভিন্ন গেমিং করে, যার ফলশ্রুতিতে আস্তে আস্তে এরা শারীরিকভাবেও অনেকটা দুর্বল হচ্ছে। তার কারণ খেলাধুলা সহ শারীরিক চর্চা শরীরকে অনেকটা সুস্থ রাখে। তারপর আছে ইন্টারনেটের মধ্যে বিভিন্ন পর্নোগ্রাফি। বর্তমানে এই মোবাইলের সহজলভ্যতার কারণে ছোট ছোট বাচ্চারা ইন্টারনেটের কল্যাণে বিভিন্ন প্রকার অসামাজিক ভিডিও দেখছে, যার ফলশ্রুতিতে তারা নিজেদের মধ্যেও তার কিছুটা প্রকাশ ঘটছে এবং সমাজের মধ্যে বিভিন্ন সামাজিক নানা অপরাধ বেড়েই চলেছে, যা খুবই চিন্তার বিষয়। এইভাবে চলতে থাকলে যুব সমাজটা আস্তে আস্তে অনেকটা অবক্ষয়ের দিকে চলে যাবে। বাংলাদেশ সহ সারা বিশ্বেই এই বিভিন্ন রকম অবক্ষয় বেরিয়ে চলেছে, তার মধ্যে বাংলাদেশের যুব সমাজও আছে। আমরা চাই এই জেনারেশন সহ মানুষগুলো সুন্দরভাবে বেড়ে উঠুক, যাতে অপরাধ নিষ্পত্তি হয়, মানুষ তাদের নিরাপত্তা পায়। আল্লাহ হাফেজ।